رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد উপস্থিত আমার পার্শ্বে বসে থাকা শিক্ষক মশাই ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল তারা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনার প্রশংসা করে কখনো শেষ করা যায় না একটা লাভ করলে তার প্রশংসা শেষ হয় আমি বলছি আপনি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি তাই আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে জানানো হয়েছি সেই বিষয়ের নাম হচ্ছে ভিক করা মহাপাপ হযরত আনাস বললেন আনসারের বংশের এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ভিক চাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঘরে কি কিছু নেই তুমি আমার কাছে ভিক চাইছো আনসার লোকটি বলল আমার ঘরে দুইটি জিনিস আছে একটি কম্বল আধখানি আমি বিছানা করি আর আধখানি আমি গায়ে দিই আর একটি মগ আছে যাতে আমি পান করি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যাও তোমার ওই দুইটি জিনিস আমার কাছে নিয়ে এসো তখন আনসার লোকটি তাই করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস নিয়ে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরাকে ডেকে বলল তোমরা কি কেউ এই দুইটি জিনিস নেবে একটা লোক বলল আমি এই দুইটি জিনিস নেবো এক দিরহাম দিয়ে তিনবার পাঁচবার বলার পরে তখন বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিরহামের উপরে কেউ নেবে আমি কোনো লোক আছো আর লোক বলল আমি 2 দিরহাম দিয়ে আমি দুইটি জিনিস নেবো তখন নিজ হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটি জিনিস দিয়ে দিল আর 2 দিরহাম দিয়ে আনসার লোককে দিয়ে বলল যাও তুমি 1 দিরহাম দিয়ে তোমার বাড়ির লোকেদেরকে খাবার দিবে আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কুরআন আমার কাছে নিয়ে এসো তাই করলেন আনসার লোকটি 1 দিরহাম দিয়ে তার বাড়ির লোকেদেরকে খাবার দিল আর 1 দিরহাম দিয়ে তখন তিনি একটা কুরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটা কাঠের বাট লাগিয়ে দিল যে তখন আনসার লোকটিকে দিয়ে বলল যাও তুমি 15 দিন ওই জঙ্গলের গাছ কাটার বাজারে বিক্রি করবে জঙ্গলের গাছ কাটার বাজারে বিক্রি করবে তোমাকে যেন আমি আর 15 দিন না দেখতে পাই তুমি ভিক করে খাচ্ছ আনসার লোকটি তাই বলল ঠিক আছে তখন বাজারে গাছ কাটে বনে গাছ কাটে আর বাজারে বিক্রি করে বনে গাছ কাটে আর বাজারে বিক্রি করে 15 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে তুমি যেই কুরআনটি আমাকে দিয়েছিলে সেই কুরআনটিতে আমি 10 দিরহাম রোজগার করে ফেলেছি আজকে যদি এতদিন যদি আমি ভিক্ষা করে পেতাম তাহলে 10 দিরহাম রোজগার করতে পারতাম না আর আমরা এখান থেকে বুঝে নিতে